الرحمن الرحيم نحمد ونصلي على الكريم أما بعد আজকের ক্লাসের সকল প্রশিক্ষণার্থী এবং ছাত্র সংগঠনের পরিচালক কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অলরেডি দুইটা মেডিসিনকে আলোচনা করেছি। মনিব খান কি দুইটা মেডিসিন পেয়েছিলেন আলোচনা করতে পারে? স্যার আগের ক্লাস দুইটা তো আমার স্মরণ হচ্ছে না ভাই, স্যার ওটা করছিলাম কিনা। আমরা আলোচনা করেছিলাম অরাম মেটালিকাম আর্জেন্টাম নাইট্রিকাম আলোচনা করেছিলাম, ফোর্থ ইয়ারের জন্য দুইটা মেডিসিন কমপ্লিট করেছিলাম। করছিলাম স্যার, হ্যাঁ স্যার ক্লাসে ছিলাম, হ্যাঁ ক্লাসে ছিলাম স্যার, ক্লাসে করছি। ঠিক আছে, আজকে আমাদের ফোর্থ ইয়ারের আলোচনা হবে আমরা কোনিয়াম মেটালিকাম। হ্যাঁ, আমরা কোনিয়ামটাকে আলোচনা করব, কিভাবে আমরা কোনিয়াম চিনতে পারি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি স্যার। জি স্যার ওর স্লাইডটা কি দেখা যায়? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে আমাদের আজকে আলোচনা হবে কোনিয়াম মেটালিকাম। সেম যেতে হচ্ছে না স্লাইড দেখতেছি একটু। এখন দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড দেখা যাচ্ছে না স্যার, স্যার ভিডিও দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না? ভিডিও দেখা যাচ্ছে স্যার, না স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না, একটু শেয়ার করে নেব। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আচ্ছা স্যার স্লাইড দেখা যাচ্ছে। আমাদের আজকে কোনিয়াম মেটালিকাম আমাদের এসে আজকে আলোচনা। কোনিয়ামটা আপনারা জানেন যে কোনিয়াম এমন একটা মেডিসিন, যখন এটা প্রুভিং হয়, প্রুভিং এর অনেক বড় একটা হিস্টোরি আছে। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানে আমরা যারা লেখাপড়া করেছেন, আমরা দার্শনিক সক্রেটিস একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমরা জানি, তিনি এইটা প্রুভিং করেছেন এবং প্রুভিং করার সময় তিনি অসুস্থ হয়ে যান। পরবর্তী টাইমে তিনি মারা যান। তার পা প্রথমে তার পা আক্রান্ত হয়ে অবশ হয়ে আসে, আস্তে আস্তে তার উপরের দিকে অবশ হয়ে আসে বিষক্রিয়া। আমরা জানি কোনিয়াম মেটালিকাম হচ্ছে আপনার হেমলক বিষ থেকে একটা তৈরি করা। কোনিয়াম মেটালিকাম একটা হেমলক বিষ, তার অপর নাম, তার কমন নাম হইছে হেমলক বিষ। এইটা থেকে এটা প্রথম প্রুভিং করেন সক্রেটিস এবং তিনি আক্রান্ত হয়ে যান। তার পা প্রথম অবশ হয়ে যায়, আস্তে আস্তে এটা বিষক্রিয়া এফেক্ট হয়ে সে উপরের দিকে আসে, পরবর্তী সময় সে মারা যান। এই একটা আমাদের পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনারা যারা ডক্টর আলাউদ্দিন স্যারের বইটা পড়েছেন আমাদের হোমিওপ্যাথিক কনসেপশন, ওখানে স্যার একটা সুন্দর কথা বলেছে। একদিন স্যারের এক ফ্রেন্ড বন্ধুর বড় এক ডাক্তারকে কল দিয়েছিল রাত্র 12টার দিকে। বলল যে আমি জানি স্যার লেখাপড়া করে অনেক রাত্র পর্যন্ত, তার জন্য কল দিয়েছিল। কল রিসিভ করার পরে বলছিল, স্যার কোনিয়াম সম্পর্কে একটু বলুন। কোনিয়াম সম্পর্কে ওকে হার্ডনেস এই একটা কথা বলছিল। তখন স্যার বলছিল, আমি যতই কোনিয়ামকে দেখি না কেন, হার্ডনেস ব্যতীত কোনিয়াম হয় না। তো জ্ঞানী লোকদের একটা কথাই অনেক বড় ইন্ডিকেশন করে। তো কোনিয়াম মেটালিকাম হচ্ছে আমাদের হার্ডনেস। সব জায়গার ক্ষেত্রে সে একটা কঠিনতা দ্বারা করাবে। আমাদের যদি টিউমার দেখি, আমরা মেয়েদের বেশি হয়ে থাকে, ব্রেস্ট টিউমার হয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, যে কোনো জিনিস যদি হার্ডনেস থাকে আমরা কোনিয়াম মেটালিকামকে আমরা চিন্তা করতে পারি।
মনের দিক দিয়ে যদি হার্ডনেস থাকে তাও আমরা এটাকে চিন্তা করতে পারি। যদি কারো সেক্সুয়াল অবরুদ্ধ মানে সে আমরা যেটা বলি চিরকুমার, সে কি হচ্ছে তার সেক্সুয়ালি চাহিদাকে সে সাপ্রেস করছে, চাপা দিয়ে রাখতেছে, এটা একটা হার্ডনেস, মানে মানসিক দিক দিয়ে হার্ডনেস। তখন আমরা এক কথায় আমরা চিনতে পাই। আমরা বিস্তারিত আলোচনা করব ভিতরের দিকে। তার কমন নেম যেটা বললাম, হ্যাঁ, পয়জন হ্যামলক, তাকে যেটা বলা হয় হ্যামলক বিষ নামে তাকে চিনা হয়। এটা প্লান্ট গ্রুপের আমরা চরিত্র জানি, কেমন চরিত্রগুলো হয়। অল মায়োজম বেশি কাজ করে, কিন্তু সুরা হচ্ছে আর বেশি ডিপলি কাজ করে। সুরা এমন ভাবে কাজ করে বলা আছে যে গভীর সুরাদোষ থাকলে তখন আমরা কুনিয়ামকে চিন্তা করতে পারি, কারণ সেটা শারীরিক বিধানের বিভিন্ন বিশৃঙ্খলা আনয়ন করে কুনিয়াম। আমরা পরে যখন আলোচনা করব আমরা দেখতে পাবো সে অনেক বিশৃঙ্খলা আনয়ন করে। সে কোন দিকে কাজ করে? ডান দিকে কাজ করে, আপার লেফট থেকে লোয়ার রাইটে কাজ করে। এটা স্টেজ, ক্রনিক স্টেজে কাজ করা হয়। যখন একটা পুরাতন পর্যায়ে চলে যায় তখন আমরা কুনিয়ামকে চিন্তা করতে পারি। নতুন যখন আসবে আমরা তখন কুনিয়ামকে চিন্তা করবেই না। কেমন ধরনের হয় কুনিয়াম? শীতকাতর হয়ে থাকে। প্রথম শ্রেণীর পলিক্রেস্ট মেডিসিন। ইনমিক্যাল শত্রু সুরিনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুরিনাম তার শত্রু। তার কমপ্লিমেন্টারি টিউবারকুলিনাম, এই জায়গায় যদিও নেই। কুনিয়াম ম্যাকের কমপ্লিমেন্টারি হচ্ছে টিউবারকুলিনাম। তো শত্রুরাকে আমার খেয়াল রাখতে হবে। আমরা এর আগে পরে যদি কোনো মেডিসিন দেই তখন আমাদের পেশেন্টের অবস্থা গুরুতর অবস্থার দিকে ধাবিত হবে। আমরা কুনিয়ামকে চেনার জন্য কয়েকটা জিনিস আমরা এই জায়গায় অ্যাড করেছি। সিনোপসিস, যেটা পুরাটা সারাংশ। আমরা এই জিনিসগুলো আলোচনা করলেই আমরা সারাংশগুলা প্রথম দেখতে পাবো। আমরা মাইন্ড কেমন ধরনের কাজ করে আমরা একটু দেখব। কোন কোন কারণে আমরা কুনিয়ামকে অ্যাপ্লাই করতে পারি আলোচনা করব। তার কখন হ্রাস বৃদ্ধিগুলো কখন হয়, সে কখন ভালো থাকে আমরা দেখব। বাচ্চাদের মধ্যে কেমন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, কেমন ধরনের বাচ্চাদেরকে আমরা কুনিয়াম ম্যাক দিতে পারি, এবং কেমন ধরনের ফিমেলদেরকে আমরা কুনিয়াম ম্যাক দিতে পারি, এবং কেমন ধরনের পুরুষদেরকে আমরা কুনিয়াম ম্যাক অ্যাপ্লাই করতে পারি। তারা কুনিয়াম পেশেন্ট গুলো কোন ধরনের জিনিসগুলোকে সে খুব পছন্দ করে, ইজ ইকুয়াল টু সিনোপসিস, আমাদের মেইন সারাংশ হয়ে যাবে। কুনিয়াম যদি অনেক বড় হয় না কেন আমরা বেশি কিছু শিখবো না। এই যে প্রত্যেকটা ওষুধেরই মোডালিটিস কখন হচ্ছে, তার কখন কজেশন হচ্ছে, সে কোন কোন জিনিস তার খুব পছন্দনীয়, এবং আমাদের বাচ্চাদের কেমন কাজ করে, পুরুষদের মহিলাদের কেমন কাজ করে, এবং পুরুষদের কেমন কাজ করে। আমরা যখন একটা মেডিসিন কেউ আমাকে বলতে বলবে যে একটা মেডিসিন আমরা এই কয়েকটা পয়েন্টের উপরে বেস করে আমরা কিছু বলতে পারি কিনা চেষ্টা করবো। যদি কিছু বলতে পারেন তাহলে মনে করবেন যে এই মেডিসিন সম্পর্কে তো আপনার কিছু একটা ধারণা আছে। দেখেন 8টা 9টা যদি পয়েন্ট থাকে, একটা করে পয়েন্ট যদি বলতে পারেন, একটা মেডিসিন 9টা 10টা লক্ষণ হয়ে যাবে। তাহলে ইট ইজ এনাফ ফর ইউ। আমরা যদি এইভাবে মেডিসিন গুলাকে সার্কেল ওয়াইজ আমরা একটু আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ পরবর্তী টাইমে আমরা খুব ভালো একটা মেট্রিমেডিকা চর্চার জন্য আমাদের সহায়তা করবে, এবং আমরা ভালো একটা ফিজিশিয়ান হিসেবে আমরা আমাদের পদমর্যাদা আমরা দাবিতে করতে পারবো। এবং এটার বিকল্প নাই। মেট্রিমেডিকা অল ওভার আমাদের নলেজের আয়ত্ত করতে হবে, আমাদের রেপার্টরি আয়ত্ত করতে হবে, আমার প্র্যাকটিসের মেডিসিন পড়তে, প্রত্যেকটার বিশদ কারণ আছে। সব কারণের মধ্যেই মেট্রিমেডিকা আপনার লুকায়িত রয়েছে। তাকে ছাড়া আমরা একটা ওষুধ সিলেকশন করে তাকে অ্যানালাইজিং ছাড়া আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাকে লাগবেই, সে সবার অগ্রে তার নাম থাকবে। এজন্য আমাদের প্রত্যেকটা চেম্বারে আমরা জানি অনেক ডাক্তারের যদি সবকিছু নাও থাকে, সে মেট্রিমেডিকে অ্যাপ্লাই করে সে চিকিৎসা প্রদান করে থাকে। কিন্তু পূর্ণাঙ্গ ডাক্তার হিসাবে আপনাকে পদমর্যাদা পেতে হলে, সম্মান পেতে হলে,
আপনার ডাক্তারের পেশার কৃতিত্বতা অর্জন করতে হলে, সফলতা অর্জন করতে হলে আপনাকে প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। বলতে পারেন যে কেন প্র্যাকটিস অফ মেডিসিন জানবো আমি? আপনার রোগের নাম জানতে হবে। একটা পেশেন্ট যদি আপনার ডেঙ্গু পেশেন্ট আসে, আপনি ডেঙ্গু পেশেন্টকে কি ম্যানেজমেন্ট দিবেন, কি এক্সামিনেশন দিবেন, কি তাকে তার প্রগনোসিস কি, সে বাঁচবে না মরে যাবে, এগুলো যদি আপনার নলেজে না থাকে আপনার চেম্বার ভেঙে যাবে। আমার হতে পারে অর্গানন অফ মেডিসিন, অর্গানন অফ মেডিসিন যদি আমি না জানি, আমি নিয়ম কানুন না জানলে আমি হোমিওপ্যাথ থেকে আমি ব্রেকডাউন হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাব, অথবা আমার একুরেট সূত্র হবে না। আমরা যদি ম্যাথমেটিক করতে যাই আমাকে অবশ্যই আমাদেরকে ফর্মুলা জানতে হয়। অর্গাননটা একটা ফর্মুলা, একটা গাইডলাইন, আমি ডাক্তার ফিজিশিয়ান কোন দিকে যাব, আমাকে কি করা উচিত, একটা সুন্দর একটা গাইডলাইন দিয়েছে। তাহলে আমাদের রেপার্টরি কি, ইন্ডেক্স আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, এই বড় তুমি এতগুলো লক্ষণ পাচ্ছ না, তুমি দেখো এই লক্ষণের এগেইনস্টে কতগুলো মেডিসিন আছে, এবং মেডিসিনটা কোন গ্রেডে আছে, সুপার গ্রেডে আছে না ফার্স্ট গ্রেডে আছে না সেকেন্ড গ্রেডে আছে না থার্ড গ্রেডে আছে, তোমাকে ইন্ডিকেশন করিয়ে দিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো লক্ষণ সমষ্টিকে আমরা সফটওয়্যার, বর্তমান অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে উইদিন শর্ট টাইমে আমরা একীভূত করে আমাদের অ্যানালাইজিং পাওয়ার দিয়ে আমরা একটা আয়ত্তে করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমি কোন মেডিসিনটা রোগীকে দিব। আমরা এইভাবে চিকিৎসা প্রদান করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো করব, এবং হোমিওপ্যাথিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাহলে আমরা যাই আমাদের মানসিক ভাবে কি কাজ করে, যদি আমরা সবগুলো আমি পয়েন্ট আনি নাই, কিছু কিছু পয়েন্ট এনেছি। দেখেন লক হয়ে গেছে, আমাকে শোনা যায়? আমাকে শোনা যায়, একটু বলবেন? স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাইন্ডের মধ্যে দেখেন ডালনেস অর পোস্ট্রেশন অফ দ্য মাইন্ড, একবার অবসাদ, তার নিচের দিকে মানসিক পর্যায়টা নিচের দিকে নিয়ে আসে। ডিফিকাল্ট থিঙ্কিং, তার চিন্তা করতে খুব কষ্ট হয়, অ্যান্ড কম্প্রিহেন্সিং, সে অনুধাবন করতে তার সমস্যা ক্রিয়েট করে। ভেরি ফরগেটফুল, উইক মেমোরি স্পেশালি ফর ডেট, সে ডেটটা ভুলে যায়। একটা পিকুলিয়ার লক্ষণ মানসিকের মধ্যে, সে সবকিছু তার মনে থাকে, বলে আজকে কত তারিখ, ডেটটা সে ভুলে যায়। সে বললাম সকালে তো ডেটটা পড়লাম, দেখলাম ক্যালেন্ডারের মধ্যে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করলে ডেটটা বারবার কেন যান ভুলে যাই গো। ওয়ান্টস টু ওয়্যার হিজ বেস্ট ক্লথ, দেখেন পাগল, ইনসেন্টিভ, সে উন্মাদ, সে সব সময় পরিষ্কার ড্রেস পরে সে সব ঘুরে বেড়ায়, পাগল কিন্তু। ভেরি পিকুলিয়ার একটা মানসিক লক্ষণ। ফাস্টিডিয়াস, আমরা তার মধ্যে খুঁতখুঁতি স্বভাব দেখতে পাবো। কেমন ধরনের? আর্সেনিকের সাথে তার একটু, সে ভালো কাপড় চোপড় পরতে চায়, খুব ভদ্র মানুষ সে থাকতে চায়। তাহলে আমরা এই জায়গায় দেখেন এই দুই তিনটা লক্ষণই খুব আনকমন। সে ডেটটা ভুলে যায়, সে ভালো পাগল ব্যক্তিও ভালো কাপড় চোপড় পরতে চায়, এবং সে খুব খুঁতখুঁতে স্বভাবের হয়। মানসিক কয়েকটা আর অনেক লক্ষণ আছে, আমি কয়েকটা লক্ষণ আমি শেয়ার করলাম। এখন কজেশনটা কোন কারণে আমরা ক্রোনিয়ামকে অ্যাপ্লাই করতে পারি। এখন কজেশন দেখতেছেন, কজেশন ছাড়া আপনাকে চিন্তা করা যায় না। আপনাকে অর্গানন যদি আমরা 5 নম্বর অ্যাফোরিজমে আমাদেরকে কি বলছে জানেন? বলেছে এক্সাইটিং কজ, দেয়ার আর 4 থিংস: এক্সাইটিং কজ, ফান্ডামেন্টাল কজ, মেইনটেনিং কজ এন্ড আদার্স কজ। এক্সাইটিং কজে বলছে যে আমাদের কজেশনটা নিতে হবে, উত্তেজক কারণ, কোন কারণে সে অসুস্থ হলো, কোন কারণে সে অসুস্থ হলো, এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার মেডিসিনটা আপনার চোখের সামনে চলে আসবে। আপনার সফলতা, আপনি যদি কজেশনটা বার করতে পারেন তাহলে আপনার সফলতা সবচেয়ে দোয়ার প্রান্তে চলে আসবে। আপনি দেখেন আনস্যাটিসফাই, সে অসন্তুষ্ট, অর সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার। এখন দেখেন দুইটা ব্যাখ্যা। আনস্যাটিসফাই, আমরা জানি পুরুষ আমরা অনেকই হস্তমোদন করে তার ডিউরেশনটাকে অনেক আগে নিয়ে আসে। ধরুন একজন ব্যক্তি যখন হস্তমোদন করা শিখে, মাস্টারবেশন করে, তার কিন্তু 10 থেকে 15 মিনিট পরে বীর্যপাত হয়। ডে বাই ডে এক্সারসাইজ করতে করতে সে আর্টিফিশিয়াল, আগে ছিল ন্যাচারাল, এখন সে আর্টিফিশিয়াল করে ফেলেছে। 1 মিনিট 1.5 মিনিটে তার বীর্যটা আউট হয়ে যায়।
যখন সে মেরিট তার লাইফ পার্টনার সে নেয়, যখন সে সহবাসে লিপ্ত হয়, তখন তার ওই যে মাস্টারবেশন করেছে তার এটা মেনটেন করে, তখন সে আনস্যাটিসফাইড হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে কে অসন্তুষ্ট হয়? সে তো হয়ই, এবং তার লাইফ পার্টনার অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে তখন তার বিভিন্ন রূপ দেখা দেয়। কারণ আপনি আপনারটা হয়তো আপনার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু যে আরেকজন যে অপর পক্ষে আছেন তাহলে তার তো সেইভাবে সন্তুষ্ট হয় নাই। দেখেন, আপনি ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, আপনি কি নেমেছেন যে গেম খেয়ে ফেলবেন, নামিয়ে গেম খেয়ে ফেলবেন? এই খেলাটা সব খেলাই ঠিক থাকেন, কিন্তু এই খেলার মধ্যে দেখছেন নেমেই গোল খেয়ে ফেলেন। আপনাকে চিন্তা করতে হবে, ইয়েস আমি গোল খাওয়ার জন্য আসি নাই, আমি প্লেয়ার হিসাবে আসছি, আমাকে প্লেইং করতে হবে, আমাকে খেলতে হবে। সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার, সাপ্রেসড অ্যাজ লাইক এস একজন বিধবা, বিয়ে হয়েছিল তো 1 বছর হয়, তার হাজবেন্ড কোনো কারণে এক্সপায়ার্ড হয়েছেন, তার এই যে সেক্সুয়াল, আর সে বিয়ে বসছে না, একটা ছেলে আছে বসছে, ছেলেটার দিকে তাকিয়ে সে আর বিয়ে বসছে না, এই সাপ্রেসড হয়ে গেল, সে অনেক রোগে সে আক্রান্ত হলো, তার টিউমার হলো, ব্রেস্ট টিউমার হলো, হার্ট টিউমার, ব্রেস্ট টিউমারটা হার্টনেস হয়ে গেলো, গোয়িং টু দ্য লেটেস্ট স্টেজ অফ দ্য ক্যান্সার দিকে টার্নওভার করলো। তো কজেশনটা কি? আপনি এই যে কজেশন উত্থাপন না করতে হলে আপনি ক্যান্সারের ওষুধ দিলেন, ভালো ভালো ওষুধ আছে গো আমাদের, ক্যান্সার তোমার ভালো হয়ে যাবে, কিন্তু পজিশন যদি আপনি না পারেন, নেভার এভার টু বি কিউ। আপনাকে সাপ্রেসড এই যে পজিশন যদি নিয়ে আসতে পারেন, তাকে প্রশ্ন করে আপনি নিয়ে আসতে পারলে ইউ ক্যান সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি। সেক্সুয়াল এক্সেস অর অ্যাবস্টিনেন্স, যদি কোনো কারণে সেক্সুয়ালকে আমরা অতিরিক্ত ব্যবহার করি, অথবা কোনো কারণে যদি আমরা অবরুদ্ধ থাকি, বন্ধ থাকি, আপনি বিদেশ চলে গেলেন, অনেকদিন বিদেশ করে আসলেন, এরপর দেশে আসলেন, দেশে আসার পর কিরে আমার তো আগে খুব ভালো ছিল, এখন আমার কেন এমন হলো? কিন্তু কেন? সাপ্রেসড। ওয়াইফের সাথে ভালো মাঝে মাঝে কথা বলেছে, কিন্তু সেইগুলা কি সাপ্রেসড হয়ে রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন না, আপনার মায়ের মানসিক ভাবে এটা আপনাকে সাপ্রেসড করছে। ইমোশনাল এক্সাইটমেন্ট, আপনার কোনো কারণে ইমোশনাল এক্সাইটমেন্ট হলে আপনাকে এমন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, ভালোবাসার যদি আপনার সেপারেশন হয়ে যায়, আপনি আর বিয়ে করলেন না, চিরকুমারে থেকে গেলেন, তখন আপনার কোন রোগ হলে আপনাকে আমরা কুনিয়ামকে আমরা চিন্তা করতে পারি। ফিজিক্যাল কি হচ্ছে? ইনজুরি টু গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরি, আমাদের যদি গ্ল্যান্ড ইনজুরি হয়, হ্যাঁ, তখন আমাদেরকে কুনিয়ামকে আমরা চিন্তা করতে পারি। কুনিয়াম গ্ল্যান্ডের উপরে সর্ববৃহৎ কাজ করে, গ্ল্যান্ডটা যদি হার্ডনেস হয়ে যায়। সাপ্রেস মিনসেস, যদি কোনো কারণে মিনসেস সাপ্রেস হয়ে বিভিন্ন রূপ দেখা দেয়, হ্যাঁ, যখন মিনসের সময় মেয়েদের ব্রেস্টে ব্যথা হয়, ব্রেস্টে সিভিয়ার ব্যথা হয়, তখন মিনস সাপ্রেসড হয়ে ব্যথা হইতে পারে, যে কোনো কারণে হতে পারে, তখন আমরাকে কুনিয়ামকে চিন্তা করতে পারি। তাহলে কজিশন। এখন মোডালিটিস, মাইন্ডের মধ্যে কেমন মোডালিটিস হয়? অ্যাগ্রাভেশন, কনসোলেশন, তাকে যদি সান্ত্বনা দেওয়া হয়, সে রাগ হলে সান্ত্বনা দিলে সে রেগে যায়। হ্যাঁ, আমরা ন্যাট্টা মিউর দেখতে পাই, পালসিটিলা হচ্ছে ভদ্র, পালসিটির সান্ত্বনা দিলে ভালো লাগে, কিন্তু ন্যাট্টা মিউর, কুনিয়াম মেটালিকাম, হ্যাঁ ম্যাকোলিকাম, তারা কিন্তু সান্ত্বনা দিলে ভালো থাকে না। ফিজিক্যালি কিভাবে হচ্ছে? অ্যাগ্রাভেশন উইন্টারে, শীতের সময় হচ্ছে, অ্যাট নাইট, রাত্রে হচ্ছে, লাইং ডাউন, শুইলে তখন তার বৃদ্ধি দেখা দিচ্ছে, অ্যালকোহল খালি বৃদ্ধি দেখা দিচ্ছে, সিং অবজেক্ট ইন মোশন, যদি কোনো সে বস্তু দেখে, লড়াচড়া করে বস্তু দেখে, তখন তার এই সমস্যা দেখা দিচ্ছে। কোল্ড ফুডে, যদি ঠান্ডা খাবার খায়, তখন দেখা যাচ্ছে টার্নিং ইন দ্য ব্যাড, যদি ব্যাড থেকে এদিক ডানে বামে সে মুভ করে, তখন তার সমস্যা দেখা দিচ্ছে। হ্যাড কুইকলি, বার্টিগো দেখা দেয়, হ্যাড যদি মাথা যদি সে তাড়াতাড়ি নাড়ে, তখন তার সমস্যা দেখা দেয়। পিরিয়ডিসিটি, এভরি 14 days, মানে 14 দিন পর পর তার সমস্যাটা দেখা দেয়। কখন সে আরাম থাকে? আফটার কয়শন, সে যখন সহবাস করে, তৃপ্তি সহকারে সহবাস করে, তখন সে আরাম ফিল করে, আরামের জিনিস সে এটা, আর এনজয়। কারণ ওয়াইফের মিনিং আমরা জানি, WIFE, ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। তাহলে সে
এমএল আফটার কশন একটা ভালো কাজ করেছে, তার তৃপ্তি হয়েছে, শান্তিতে থাকে, এর জন্য সহবাস করা বা সে আরাম ফিল করে। কন্টিনিউড মোশন, কন্টিনিউ যদি সে লড়াচড়া করে তখনও সে আরাম ফিল করে। তাহলে আমরা অ্যাগ্রাভেশন এবং এমুলারেশন আমরা দেখতে পেলাম। খাবারের ক্ষেত্রে আমাদের কি তার কি ভালো লাগে এবং কি তার অপছন্দ। ডিজিআর ফুড এন্ড ড্রিঙ্কস, ডিজিআর কি করে, সে লবণ খেতে খুব ভালোবাসে, কফি খেতে ভালোবাসে এবং টক জিনিস খেতে ভালোবাসে। অ্যাভারশন কি, অনীহা, সে কি খেতে অপছন্দ করে এবং খেতে চায় না, ব্রেড খেতে চায় না। ডিজেগ্রিট মিল্ক, দুধ খেতে সে অস্বীকার করে। এবং যদি খায় কেন অ্যাগ্রাভেশন হয়ে যায়, ডিস্টেন্ট অফ অ্যাবডোমেন, তার পেটটা ফুলে যায়। অ্যালকোহল খেলে খেতে চায় না, কারণ অ্যালকোহল খেলেও তার বৃদ্ধি দেখা দেয়। এখন আমরা আসি বাচ্চাদের জন্য আমরা কিভাবে কুনিয়ামকে আমরা চিনব। প্রিমেচিউরলি ওল্ড বাচ্চা আমরা দেখা যায়, তাদেরকে আমরা স্ক্রুফুলাস টেন্ডেন্সি বলি, তারা একটুতেই তাদের গ্ল্যান্ড গুলা সুইলিং হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তো হ্যাঁ, মায়েদের ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি কি করতেছে। পুরুষরা emission of prostatic fluid with very emotion while fondling women। দেখেন বলছে যে আমাদের পোস্টেড গ্ল্যান্ডটা, যেটা আমাদের ওয়াইফকে অথবা কোনো মহিলাকে যদি আমরা আদর্শ সোহাগ করি, তখনই আমার সাদা পানিটা বীর্যটা বাড়ি যায়। একটু ইমোশনাল হইলে, তার সাথে যদি ফোনেও কথা বলি একটু ইমোশনাল হয়, দেখছে নিচে কাপড় চোপড় ভিজে গেছে, তখন আমরা একটা উমেনদের সাথে একটু আদর্শ সোহাগ করলে, আপনার ওয়াইফকে যদি একটু আদর্শ সোহাগ করবেন, আপনি অ্যাকশনে যাওয়ার আগে আপনার কাজ শেষ হয়ে যাবে। এটাকে বলছে ইমোশন অফ পোস্ট্রিক ফ্লুইড। আবার বলছে ডিউরিং লেসিভিয়াস থট, যদি আপনি খারাপ চিন্তা ভাবনা করেন তো আপনার কাজ সারা হয়ে যাচ্ছে। এমন ধরনের পেশেন্ট যদি আমরা দেখতে পাই, আমরা কুনিয়ামকে চিন্তা করতে পারি। ইন্টেনসিভ সেক্সুয়াল ডিজায়ার উইথ ইরেকশন, বলতে তার প্রচুর সেক্সুয়াল চাহিদা উইথ ইরেকশন, এবং সাথে সাথে তার পেনিসটা মানে পেনিসটা ঠিকভাবে তার যেভাবে থাকার কথা এইভাবেই তার প্রকাশ পায়। ইন্টেনসিভ তীব্র সেক্সুয়াল ডিজায়ার উইথ ইরেকশন। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম সাপ্রেসড অফ দ্য সেক্সুয়াল ডিজিজ, এটা হতে পারে তার সাপ্রেসড হয়ে, তার সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসড হইতে তার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এখন আমাদের মায়েদের এবং আমাদের বোনদের কেমন হতে পারে? হিস্টেরিয়া ফ্রম সাপ্রেসড অফ সেক্সুয়াল আর্জ, এই জায়গায় আর্টস বোঝাচ্ছে তার অনেক চাহিদা, হাজবেন্ড হতে তাকে সেইভাবে চাহিদা তৃপ্তি পূরণ করতে পারে না, তখন সে হিস্টেরিয়া মানে এপিলেপটিক যেটা কি বলি আমরা, সে মৃগরোগে মাঝে মাঝে সে মৃগরোগের সে সিমটম প্রকাশ করতেছে। আর সাপ্রেসড হয়ে তার চাহিদা মিটছে না, কিন্তু হয়েছে। আবার হচ্ছে কি ইপিটেকটিস ফ্রম সাপ্রেসড অফ মেন্সেস, তার মাসিক বন্ধ হলে এটার পরিবর্তে নাক দিয়ে রক্ত আসে। মেন্সেস সাপ্রেসড, যদি মাসিক চাপা পড়ে, বাই পুটিং হ্যান্ডস ইন দ্য কোল্ড ওয়াটার, যদি তার হাত দিয়ে ঠান্ডা পানিও ধরা হয়, কোনো কারণে তার মাসিক চাপা দেয়, মাসিক বন্ধ হয়ে যায়। কোনো পেশেন্ট যদি এসে বলে আমি যদি ঠান্ডায় যখন কাজ করি না, অথবা আমি বরফ টাচ করি, তখন আমার মাসিক বন্ধ হয়ে যায়, তখন আর মাসিক হইতে চায় না, 2-3 মাস পরে মাসিকটা হবে। ফলস লেবার পেন, আমাদের মায়েদের হ্যাঁ এবং বোনদের যখন
বাচ্চা প্রসবের শেষ মুহূর্ত হয়ে যায়, এমন ব্যথা হয় মাঝে মাঝে 7-8 মাসের সময়, এখনই বাচ্চা হয়ে যাবে, এটাকে বলছে ফলস লেবার পেইন। হইলে বাচ্চা হবে না, তার কোনো সাইন সিম্পটমে নেই, ইউএস এখন ওপেনিং হয় না এবং তার ডিউরেশনে আসে নাই, কিন্তু কিন্তু পেইন তো তার হচ্ছে লাইক লেবার পেইন। তখন আমরা ফলস পেইন যখন দেখবো, আমরা অনেক মেডিসিনে আছে, আমরা তাকেও চিন্তা করতে পারি। আদার সিমটম গুলাকে আমরা ইভালুয়েশন করে, অ্যাট্রফি অফ দ্য মাম্মি, যদি তার ব্রেস্ট যদি ছোট থাকে, সাপ্রেস থাকে, তখন আমরা কোনিয়াম ম্যাকুলামকে আমরা চিন্তা করতে পারি। নুডলস অর স্ট্রেচিং পেন ইন দ্য মাম্মি, যদি ব্রেস্টের মধ্যে কোনো নুডল জাতীয় গোটা জাতীয় কোনো কিছু হয়, টিউমার লাইক টিউমার, অথবা তার পেন যদি হয় স্টিচিং পেন, সূচিবিদ্যুৎ বেদনা হয়, তখন আমরা কোনিয়ামকে আমরা চিন্তা করতে পারি। অ্যাভারশন টু কোম্পানি ডিউরিং প্রেগন্যান্সি, সে যখন মাতৃত্ব আকার ধারণ করে, গর্ভধারণ করে, সে তখন কাউকে মানে কোম্পানি লোক সঙ্গে সে কখনই পছন্দ করে না, সে একা অ্যালোন একা থাকতে খুব ভালোবাসে। আমরা ম্যালিগন্যান্সি অর হিস্টরি অফ ব্রেস্ট ক্যান্সার অর আদার্স, যদি আমরা দেখতেছি যে তার বংশগতভাবে অথবা তার অর্জিতভাবে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের কোনো সাইন সিনড্রোম দেখি, যদি টিউমারটা হার্ট দেখি, আমরা উই মাস্ট বি অ্যাপ্লাই দা কোনিয়াম ম্যাকুলাম। তাহলে আমরা পুরুষদের দেখলাম, বাচ্চাদের দেখলাম, মহিলাদের দেখলাম, কেমন ধরনের কোনিয়ামকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা দেখেন, এই যে সবগুলো আলোচনা করলে আমাদের সিনোপসিস হয়ে গেল, মানে মেন সারাংশ, কোনিয়ামকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা কোনিয়ামকে ব্যবহার করব, এটা আমরা দেখতে পাই। তো এখন কোনিয়াম সংক্রান্ত আরো অনেক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে করতে পারেন, কারণ মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসগুলো আপনি মনে রাখবেন, পজিশনটা কিভাবে হচ্ছে, মাইন্ডটা জিনিসটা কি কাজ করতেছে, মোডালিসটা কখন হচ্ছে, বাচ্চাদের জন্য কিভাবে ব্যবহার করব, মায়েদের জন্য কখন ব্যবহার করব, এবং পুরুষদের জন্য কখন ব্যবহার করব, এবং তার আকাঙ্ক্ষা কি, এটা আমরা জানতে পারলে মোটামুটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং কোনিয়াম সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থাকে এবং জানতে চান, কি বলতে পারেন, আমার এই জায়গায় আলোচনা সমাপ্ত করি। আকরাম হোসেন স্যার কেমন আছেন? জয়ন্ত স্যার অফ করে দেন, রেকর্ডিংটা অফ করে দেন। জয়ন্ত স্যার শুনতে পাচ্ছেন?